শুধু 5 ওয়াক্ত নামাজ না, ইশরাক বন্ধ নাই, আওয়াবিন বন্ধ নাই, চাষদের নামাজ বন্ধ নাই, তাহাজ্জুদ বন্ধ নাই, যুদ্ধের ময়দানও পেছনে নাই, সন্তানের হক আদায়ের বেলায় পেছনে নাই, ভাইয়ের হক আদায়ের বেলায় পেছনে নাই, নবীর আদেশ মানার ক্ষেত্রেও দুর্বলতা নাই। সবকিছু ঠিক রেখে জান্নাতের গ্যারান্টি সংবাদ পাওয়ার পরেও এরপরও সারা রাত কান্না কেন? একটাই আওয়াজ, কান্নার কবরে কেমনে একা থাকবো। হযরত আবু বকর নামাজে দাঁড়িয়ে কান্নার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আবু বকর, নামাজের ভিতরে কেন কাঁদলে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, নামাজের ভেতরে কান্নার কারণ, নামাজের ভেতরে দাঁড়ায় হাসরের ময়দানের কথা মনে পড়ে গেছে। আমি আবু বকর কাপড়ের দোকান দেই, আমার দোকানের সামনে আজ সকালবেলা একটা মহিলা আসলো, একটা কাপড় নিয়ে বলে, ভাই কাপড় ফিরায় নাও, টাকা দাও। আমি বললাম, রে আম্মা জান, এই কাপড়টা কেন ফিরায় দাও? বলে, বহু আগে নিয়েছি, পছন্দ হয় নাই, তখন দিলে না কেন, এখন দাও কেন? বলে, তখনই দিতে চেয়েছিলাম, সময় পাই নাই, আমি দিয়ে গেলাম। কেন? বলে, পছন্দ হয় নাই। আমি আবু বকরের অন্তরে হাসরের ময়দানে যদি আল্লাহ দাঁড় করায় মনে, এরে আবু বকর, আমার জান্নাত পাওয়ার জন্য কি করেছো? আল্লাহর কাছে যদি বলি, আল্লাহ তোমার জান্নাত আর মুহাব্বত পাওয়ার জন্য নামাজ ছাড়ি নাই, পর্দা ছাড়ি নাই, রাতের বেলা নামাজ পড়েছি, জিকির করেছি, কোরআন পড়েছি, আমি আল্লাহ যদি বলিয়া ফালায়, আবু বকর তোমার নামাজ, তোমার রোজা, তোমার জিকির, তোমার তেলাওয়াত ফিরাইয়া আমার জান্নাত আমারে দাও, তুমি আর জান্নাত পাবা না। আমি যদি বলি, আল্লাহ আপনার জান্নাতের মহব্বতে, আপনার মহব্বতে নামাজ পড়লাম, রোজা রাখলাম, জিকির করলাম, কেন ফিরাইয়া দেন? আল্লাহ যদি বলে, রে আবু বকর তোমার নামাজ, তোমার রোজা, তোমার ইবাদত আমার পছন্দ হয় না, ফিরায় নাই, তখন আমি আবু বকরের কি উপায় হবে? ওই সময় তো আমি